অবশেষে চলে আসলাম আমরা ডিজনিতে। অনেকদিন ইচ্ছা ছিল, তো একদিন গতকাল সারাদিন গাড়ি ড্রাইভ করে তো গতকাল চলে আসছি এবং আজকে সকালে ডিজনিতে ঢুকলাম। ক্যালিফোর্নিয়ার ডিজনিতে দুইটা পার্ক আছে ওদের। একটা হচ্ছে ডিজনিল্যান্ড, আরেকটা হচ্ছে ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক। তো আজকে আমরা ডিজনিল্যান্ডে ঢুকছি এবং আজকে সারাদিন এখানে থাকবো। তো আমি চেষ্টা করব এখানে ওদের 10টা টপ রাইড সেটাকে দেখানোর, যেমন অ্যাস্টো আর বিটো একটা রাইড আছে, তারপর ম্যাটার্ন হর্ন বব স্লেডস, এটা একটা রোলার কোস্টার। তারপর ওদের আছে বোট রাইড, এটাকে বলে স্টোরি বুক ল্যান্ড ক্যানেল বোট, ট্রেন জার্নি, ম্যাট্রি পার্টি এবং বেশ কিছু শো হয় যেমন স্টার ট্যুরস। তো আজকে আমি সবকিছুই এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমার সাথে কিয়ানো আছে, ও খুবই এক্সাইটেড অনেকদিন ধরেই। কিয়ান খুব এক্সাইটেড, তাই না? তো এই তো তো শুরু করা যাক ভিডিওটা। অ্যাস্টো অরবিটোকে আমি প্রথম রাখবো কারণ এটা খুবই ইজি এবং এটা অনেকটা ওয়ার্ম আপের মতো হবে, চিলড্রেনরা খুব পছন্দ করে। এবং এটাকে আসলে ডিজনিতে গেট দিয়ে ঢুকলেই মোটামুটি প্রথম দিক দিয়ে এটা পাওয়া যায়। তো এটাতে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। ডিজনিতে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য লাইনে দাঁড়াইতে হয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লাগে। তো এটার জন্য আমাদের আধা ঘন্টার মতো লাগছিল। তো ওভারঅল এটা খুবই ভালো ছিল এবং এক্সাইটিং ছিল, যেহেতু প্রথম এটাই এসেই আমরা ফার্স্ট এটা দিয়ে শুরু করছিলাম। ম্যাটার্নহর্ন ববস্লেডসে আমরা রাইড দিছিলাম এবং এটাকে আমি আমাদের লিস্ট 2-তে রাখবো এবং এটাই আমাদের ছিল সবচেয়ে হার্ড আমি বলবো, কারণ আমরা এক্সপেক্ট করি নেই যে এটা এরকম হবে। ডিজনিল্যান্ডে আসলে আমি রিকমেন্ড করব এই রাইডটা মাস্ট দিতে, কারণ এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং কিয়ানের কাছেও খুবই ভালো লাগছে এটা। ও মাই গড, খুবই এক্সাইটিং ছিল এটা। এই রাইডটা দেওয়ার জন্য আমাদের প্রায় ঘন্টা খানিক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বাট তারপর আমরা খুবই খুশি ছিলাম। আমরা এখন ঢুকতেছি কিসে কিয়ান? স্টার টুয়ার্স। স্টার ট্যুরস। এটা তো এখানে লাইন ধরতে হবে, দেখা যায় তাই না? হ্যাঁ, এখানে তো লাইন। তো দেখি কতক্ষণ লাগে। এটা হচ্ছে স্টার ট্যুরস। এটা আসলে কোনো রাইড না, এটা একটা 4D শো ছিল। আমাদের 3D ক্যামেরা দিয়ে দিছিল, বাট আমাদের অনুমতি ছিল না ভিডিও করার, তাই আর ভিডিও করতে পারি নাই। বাট এটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। ডিজনিল্যান্ডের এই রাইডটাকে আমি নাম্বার 4-এ রাখবো। এটা খুব ইজি একটা রাইড, বাট এটা খুবই দারুণ। এটাকে বলে স্টোরি বুক ল্যান্ড ক্যানেল বোট ট্যুর এবং এটা নৌকা দিয়ে চালায় নিয়ে যায় পানির উপর দিয়ে এবং চারদিকে যে দৃশ্যগুলো থাকে খুবই সুন্দর। এখানে কিছু ছোট ছোট প্যালেস বানাইছে, সেটা দেখা যায়। অনেক সুন্দর সুন্দর কিছু ক্যারেক্টার বানায় রাখছে। ডিজনির মেন গেট দিয়ে ঢুকলেই সামনেই এইটা দেখা যাবে, এই ট্রেনটা। এবং এটা আমি মনে করি সবাইকে মাস্ট দেওয়া উচিত, কারণ এটা সারা ডিজনি ল্যান্ডটা ঘুরে আসে এবং এটা বিভিন্ন জায়গা দিয়ে যায়। যেমন এখানে ওরা আর্টিফিশিয়াল ভাবে গ্র্যান্ড ক্যানিয়ন বানিয়ে রাখছে, তারপর টাইম ট্রাভেল নামক একটা জায়গা বানাইছে, সেটার ভিতর দিয়ে যায়। সেখানে ডাইনোসর বানিয়ে রাখছে এবং ডাইনোসরদের জন্য যে জঙ্গল, এইগুলো সুন্দরভাবে আর্টিফিশিয়ালি ভাবে বানিয়ে রাখছে। আমরা সারাদিন ঘুরে একেবারে শেষে সর্বশেষে এই রাইডটা দিছিলাম, মানে তখন রাত হয়ে গেছে। ডিজনি প্রায় রাত 12টা পর্যন্ত থাকে ওপেন। তো সর্বশেষ ট্যুরটি ছিল আমাদের এটা এবং এই ট্রেন জার্নিটা আসলে অনেকক্ষণ লাগে পুরোটা ফিনিশ করতে, বাট এটা দারুণ। Comienza el Mati Pau. Para su seguridad, permanezca sentado y mantenga sus manos.
ম্যাটি পার্টি এই রাইডটা দারুণ ছিল। এই যে আমরা যেখানে বসে আছি এই জিনিসটা খুবই মুভমেন্ট করতেছে, সুইং করতেছে, এটা দারুণ, অসাধারণ। মুভ করো ফাস্ট 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 ফাস্ট। কিয়ান কি কেমন লাগতেছে? আসলে এই রাইডটার এক্সাক্ট নাম আমার ঠিক মনে পড়ছে না, এটা কার রাইড হবে না, বাট আমি লিখে রাখলাম আর কি, কার রাইড। এটা হচ্ছে ম্যাটি পার্টি যেই রাইডটা যেখানে আছে সেটার পাশেই এটা, এবং এটা দারুণভাবে একটা জায়গার ভিতর দিয়ে নিয়ে যায়। দেখাই যাচ্ছে খুবই সুন্দর ভিউ। এখানে ডিজনি ক্যারেক্টার গুলো আছে, 3D 2D, দারুণভাবে ক্যারেক্টার গুলাকে ওরা সাজিয়ে রাখছে, এবং ব্যাকগ্রাউন্ডে অসাধারণ মিউজিক। এটা আসলে আমি বলবো এটা অবশ্যই দিয়ে আসা উচিত। দারুণ ভিউ, এবং কিয়ানো খুবই এনজয় করতেছিল। তো এই ট্যুরটা দেওয়ার জন্য আমাদের প্রায় ঘন্টা খানিকের মতো ওয়েট করতে হয়েছিল। আসলে ডিজনির প্রত্যেকটা রাইড দেওয়ার জন্যই অনেকক্ষণ ওয়েট করতে হয়, বাট ওয়েট করলে আসলে সারাদিন যেহেতু সকাল থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, তাই সমস্যা হয় না। এবং রাস্তার ভিউ দারুণ ডিজনিল্যান্ডের ভিতরে। ওভারঅল ভেরি গুড এক্সপেরিয়েন্স। লিস্টে 8 নম্বরে রাখবো আমি হর্স রাইড। এটা সিম্পলের ভিতর ভালো। কিয়ান কই তুমি কোথায়? Once again, for your safety, parents, if you are standing, please stand between two sides of two horses. There should be a horse on your left and a horse on your right. পিনোচিও ডেয়ারিং জার্নি, এটা ডিজনির একটা ফেমাস ক্যারেক্টার, তার উপর বানাইছে সেই থিমের উপর। সো এটা আসলে অসাধারণ, এটার ভিউগুলো অসাধারণ। এই রাইডে ওঠার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আসলে, তো ওয়েট করতেছি। এটাও বিগ লাইন ছিল এবং অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের। হে হে কিয়ান কি ব্যাপার? লিস্টের সর্বশেষ হচ্ছে অ্যাস্ট্রো ব্লাস্টার। এটা আসলে একটা গেম, চিলড্রেনরা খুবই এনজয় করে আসলে। কি মারা যায় নাকি এটা কিয়ান? কি বলো? কি করতেছ? হ্যাঁ কিয়ান কি মারতেছ? এই ছিল টপ 10 রাইড আমাদের জন্য। তো এক একজনের আসলে এক এক কিছু ভালো লাগতে পারে, বাট আমাদের জন্য এটাই ছিল টপ 10। সর্বশেষ ডিজনিল্যান্ডের মেইন আকর্ষণ, এটাকে প্যারাডাইস বলে। ডিজনিল্যান্ডে দিনে প্রায় 3টার মতো প্যারাডাইস হয়, এবং এখানে ডিজনির সবগুলো ক্যারেক্টার, প্রায় অনেক ক্যারেক্টার এখানে শো করে, এবং এই শো দেখার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করতে থাকে। লাইন ধরে আমরা বসেছিলাম দুই পাশে এই শোটা দেখার জন্য, এবং এটা হচ্ছে দারুণ। আসলে এটা খুবই ইউনিক, এটা অন্য কোন জায়গাতে গেলে হয়তো দেখা যাবে না ডিজনি ছাড়া। এটা হচ্ছে বেস্ট এক্সপেরিয়েন্স ছিল, এবং এটা তো অবশ্যই মিস করা যাবে না।